আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের ইতিহাস এবং এর বেসিক যে বিষয়গুলো জানা উচিত, সূত্র এবং সূত্র কীভাবে সহজে মনে রাখা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করব। আজ শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে আশা করি ত্রিকোণমিতিক অনুপাতে আর কোনো সমস্যা থাকবে না। এই ক্লাসটা মূলত হচ্ছে সবার জন্যই। এটা হচ্ছে এসএসসি, এইচএসসি এবং যারা চাকরি প্রত্যাশী সকলেই এই ক্লাসটা করতে পারবেন, এবং এই ক্লাসটা পুরোপুরি করলে আশা করা যায় যে ত্রিকোণমিতিক অনুপাতের আর কোনো সমস্যা থাকবে না। চলুন আমরা শুরু করি। যে এই অধ্যায়টা কি, যে ত্রিকোণমিতিক শব্দের অর্থ হচ্ছে ত্রিভুজের পরিমাপ। এই শব্দটি গ্রিক শব্দ ট্রিগনন অর্থ হলো ত্রিভুজ এবং মেট্রন অর্থ হচ্ছে পরিমাপ। ত্রিকোণমিতিক ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করে। বিশেষ করে সমকোণী ত্রিভুজের এই সম্পর্ক নির্ণয় করা হয়। নবম দশম শ্রেণীতে আমরা ত্রিকোণমিতিক অর্থটা হচ্ছে তিন ধারের পরিমাপ। মূলত হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতটা হচ্ছে ত্রিভুজের কোণ এবং বাহু উভয়েরই সম্পর্ক, এবং বিশেষ করে সমকোণী ত্রিভুজ নিয়ে এই অধ্যায়গুলোতে আলোচনা করা হয়। চলো, ত্রিকোণমিতিক যে অধ্যায়টা আমরা পড়বো, এগুলো আসলে মূলত কোথায় কোথায় কাজে লাগে কিছু আমরা উদাহরণ এখানে দিয়ে রাখছি। যেমন কি ব্যবহার কোথায় কোথায় হয়, যেমন জ্যামিতি ত্রিকোণমিতিক অনুপাতের ব্যবহার হয় ভূগোল, মানচিত্র অঙ্কন, পদার্থবিজ্ঞান ও প্রকৌশল এবং স্থাপত্য শিল্পে, জিপিএস, স্যাটেলাইট প্রযুক্তি, এগুলোতে ত্রিকোণমিতিক অনুপাতের ব্যবহার করা হয়। এখন ত্রিকোণমিতিক অনুপাতের ইতিহাস, সংক্ষিপ্ত ইতিহাস হচ্ছে প্রাচীন যুগ। ইজিপ্ট ও বেবিলন প্রায় 2000 খ্রিস্টপূর্ব জ্যোতির্বিজ্ঞান কাজে ত্রিভুজ এবং কোণের ধারণা ব্যবহার করত। তবে আধুনিক যুগের যে ত্রিকোণমিতিক, এই সম্পর্কে ধারণা কোনো পাওয়া যায় নাই। তবে ভারতীয় উপমহাদেশে আর্যভট্ট এবং ভাস্করাচার্য সাইন অনুপাতের ধারণা দেয়, এবং ইসলামী স্বর্ণযুগ আল বাতানি ও আল খোয়ারিজমি কট সেক কুসেক এগুলোর ধারণা দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি, যে গ্রিক সভ্যতার যুগে কি করছে, হিপারকাস দ্বিতীয় শতক খ্রিস্টপূর্বতে এই হিপারকাসই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের জনক, এবং তিনি ত্রিকোণমিতিক অনুপাতের যে টেবিলটা আছে এই টেবিলটা আবিষ্কার করেন। যেমন যে আমরা করি না, যে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 0 ডিগ্রি মান হলো 0, সাইন 30 ডিগ্রি মান হলে হাফ, যে এগুলো পরে এগুলো মূলত হচ্ছে এই হিপারকাস, তিনি এই বিষয়গুলো আবিষ্কার করেন। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজ কীভাবে চেনা যায় সেটা দেখব। এরপর আমরা দেখব যে সূত্রগুলো কীভাবে সংক্ষিপ্তভাবে মনে রাখা যায়। এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ আর্ট করছি। এখন এই সমকোণী ত্রিভুজটাতে আমি যদি এখন প্রশ্ন করি যে এটাতে এই সমকোণী ত্রিভুজের লম্ব কোনটা, অতিভুজ কোনটা, যদি বলি যে লম্ব কোনটা এবং ভূমি কোনটা। এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ আর্ট করছি। আমি এখন আপনাদেরকে প্রশ্ন যে এই সমকোণী ত্রিভুজের লম্ব কোনটা, ভূমি কোনটা। এটা অনেকেই উত্তর দিবেন এটা লম্ব, আবার অনেকে উত্তর দিবেন এটা লম্ব এবং এটা কি ভূমি, এটাই উত্তর দেবেন। আসলে মূলত কিন্তু এটা যদি আমি বলি যে এটা লম্ব এবং এটা ভূমি, এটা 100% সঠিক নয়, এটা হচ্ছে ভুল। কারণ আমরা লম্ব এবং এটাও লম্ব হতে পারে, আবার এটা কি হতে পারে, ভূমি হতে পারে, আবার এটাও ভূমি এবং এটাও কি লম্বও হতে পারে। এটা মূলত নির্ভর করে হচ্ছে সূক্ষ্মকোণের উপর। আমরা কোনটাকে কোনটার উপর নির্ভর করে, একটা যে কোনটাকে আমরা সূক্ষ্মকোণ যেটাকে নির্দেশ করব, ওই কোণের সাপেক্ষে ভূমি এবং লম্ব নির্দেশ করব। যদি আমি বলি যে এখানে যদি এই থিটা কোণ উল্লেখ করি, থিটা কোণ থাকে, তাহলে থিটা কোণের সাপেক্ষে থিটা কোণের যে এই বিপরীত বাহুটা আছে এইটাই হচ্ছে আমাদের লম্ব, বা এটা আরেকটা নাম আমরা বইতে পাই যে কি বিপরীত বাহু। এবং এই কোণের সাথে যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের কি ভূমি বা সন্নিহিত বাহু, এবং 90 ডিগ্রির যেটা বিপরীত সেটাই তো হচ্ছে অতিভুজ। এখন আমরা আরেকটা বিষয় এখানে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রে যে এই যে এ বি সি ডি যে শীর্ষবিন্দুগুলো আছে, এগুলো মূলত হচ্ছে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষরে লেখা হয়। অর্থাৎ শীর্ষবিন্দুগুলো ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষরে লেখা হয়, এবং যে বাহুগুলো আছে
এগুলো ছোটো হাতের অক্ষর, যেমন এ বি এরকম ছোটো হাতের অক্ষর ব্যবহার করা হয়। এবং এই কোণগুলো, এই যে কোণের যে আমরা থিটা কোণ লিখছি, এগুলো মূলত হচ্ছে গ্রিক বর্ণ। গ্রিকের প্রচলিত 6টা বর্ণ আছে, সেই 6টা বর্ণ এই কোণে ব্যবহার করা হয়। যেমন 6টা বর্ণ কী কী আছে? আলফা, বিটা, গামা, থিটা, এরপরে ফাই, এরপরে হচ্ছে ওমেগা। তো মূলত এই 6টাই এই ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন সবসময় যে এরকম যে থিটা কোণ দেওয়া থাকবে এমনও না, অনেক সময় এটাও উল্লেখ থাকতে পারে যে বলতে পারে যে কোণ এ এর সাপেক্ষে কোণ এ এর সাপেক্ষে লম্ব কোণটি, তখন এই কোণ এ এটা হচ্ছে কি আমার সূক্ষ্মকোণ হিসেবে ব্যবহার করতে পারে। কোণ এও লিখতে পারে, অথবা এই কোণ এ কে আবার এভাবে প্রকাশ করা যেতে পারে যে কোণ বি এ সি। কোণ এ লেখা যে কথা, কোণ বি এ সি লেখা একই কথা, অথবা কোণ সি এ বি এটাও লেখা একই কথা, মানে সি এ বি লেখা যে কথা, বি এ সি একই কথা, অথবা কোণ এ হইলেও একই কথা। অথবা এটাও বলতে পারে যে এটা সমান দিতে হলো যে গামা কোণের সাপেক্ষে লম্ব কোণটা অতিভুজ কোণটা। তাহলে মূলত আমরা এটা বুঝতে পারলাম যে লম্ব এবং অতিভুজ মূলত হচ্ছে যে সূক্ষ্মকোণটা থাকে তার সাপেক্ষে মূলত এটা নির্ভর করে। যে সূক্ষ্মকোণ যদি এটা হয় তখন এর বিপরীত বাহু যেটা আসবে সেটা আমার হচ্ছে কি লম্ব, আর এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে আমার কি ভূমি বা সন্নিহিত বাহু। আশা করছি যে আমরা ভূমি এবং লম্ব কোন একটা ত্রিভুজের ভূমি এবং লম্ব চেনার যে সঠিক ফর্মুলা, এটা আমরা আশা করি তোমরা বুঝতে পারছো। আর কখনো ভূমি এবং লম্ব সম্পর্কে কোনো সমস্যা হবে না। এখন ত্রিভুজে যে ধরনের থাকুক, এখন যদি ত্রিভুজটা এরকম হইতো, মনে করো এটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি বিপরীত যেটা আছে সেটা হচ্ছে আমার কি অতিভুজ। এবং আমার যদি এখানে আমি যদি একটা যে কোনো থিটা কোণ দেই বা যে কোণই দেই, এই কোণের বিপরীতটা হচ্ছে আমার কি লম্ব, এবং এই কোণের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে আমার কি ভূমি। আশা করি লম্ব, ভূমি এবং অতিভুজের আর কোনো সমস্যা হবে না। এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতের যে কোণগুলো আছে সেগুলো একটু দেখব। সাইন, ধরে এটা আমরা যদি থিটা দিয়ে রাখি, এটা তাহলে আমার কি এটা হলো কি তার ভূমি, এটা তার লম্ব। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি আমরা জানি, সাগরে লবণ অনেক। অর্থাৎ এখানে আমরা দুইটা নেব, লম্ব আর ও। লতে লম্ব বাই অতিভুজ, আর সাইন থিটা পরে হচ্ছে কস থিটা। সাগর লবণ অনেক, কবরে ভূত অনেক। এটার প্রথম বর্ণনাগুলো নিব যে ভূতে কি ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা ইজ ইকুয়াল টু টেরা লম্বা ভূত। লতে হচ্ছে লম্ব, ভূতে হচ্ছে ভূমি। এখন বাকিগুলো হচ্ছে যেমন আমরা কি জানি, সাইনের বিপরীত কি এখানে জানি কি কট থিটা, সেক থিটা এবং কুসেক থিটা। আমরা জানি যে সাইনের বিপরীতটা হচ্ছে কি কুসেক, কজের বিপরীত হচ্ছে সেক, টেনের বিপরীত হচ্ছে কট। তাহলে আমরা কি কট কি লিখতে পারি, যে সাইনের টেনে লিখছি আমরা কি লম্ব বাই ভূমি, তাহলে কটে হবে আমার ভূমি বাই লম্ব। আর স্যাকে কী হবে, স্যাক হচ্ছে কচের বিপরীত, কচ হয়েছে কি ভূমি বাই অতিভুজ, তাহলে স্যাক হবে আমার অতিভুজ বাই ভূমি। আর হচ্ছে কি আমার সাইন হচ্ছে কি কুসেক হচ্ছে কি সাইনের বিপরীত, তাহলে কি হবে এখানে অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা এখানে কি বললাম যে সাইন সমান কি সাগরে লবণ অনেক, লম্ব লতে লম্ব, অতে অতিভুজ। আশা করি আপনারা এর বুঝতে পারছেন। এখন এখানে একটা বিষয় হচ্ছে যেখানে সাইন এবং থিটা, এরা কি এই যে সাইন
আর থিটা, এটা কি দুটা কি গুণ বোঝাচ্ছে? এই দুটার মাঝখানে কি গুণ? এটা গুণ বোঝাচ্ছে না, এটা গুণ বোঝাচ্ছে না। এখানে বোঝাচ্ছে কি যে সাইন থিটা হচ্ছে থিটা কোণের সাইনের অনুপাতকে বোঝায়। এটা মূল হচ্ছে সাইন বা থিটার গুণফলকে বোঝায় না। সাইন থিটা হচ্ছে থিটা কোণের সাইনের অনুপাতকে বোঝায়, মানে থিটা কোণের সাইনের অনুপাতকে বোঝাচ্ছে। এখন আমরা বাকি সূত্রগুলো একটু দেখব। চলো আমরা এখন সূত্রগুলো কীভাবে সহজে মনে রাখা যায় সেগুলো একটু দেখি। আমরা জানি যে সাইনের বিপরীত অনুপাত হচ্ছে কি? কোসেক। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? যে সাইন থিটা, দেখো আমরা একটা টান দিয়েছি যে প্রথমটা এবং লাস্টটা একটা সম্পর্ক বানাইছি, কজের সাথে আমরা একটা সেকের সম্পর্ক বানাইছি টান দ্বারা, এবং ট্যান থিটার সাথে কটের একটা কি সম্পর্ক বানাইছি। আমরা জানি সাইনের বিপরীত কি? কোসেক। তাহলে আমরা লিখবো কি বিপরীত কি? 1 বাই কোসেক। কস থিটা সমান 1 বাই সেক থিটা। ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা। কট থিটা ইজ ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। সেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কস সেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কস থিটা। কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। ট্যান থিটা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে কি? ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। কট থিটা ইজ ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। আবার দেখো আমরা যে সূত্রটা লিখছি সেটা হচ্ছে কি? আমি আরেকটা কথা বলতে চাই এই ভিডিও মাঝখানে, সেটা হচ্ছে যে আমরা ত্রিকোণমিতি অনেকে আছি যে ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো জানি, কিন্তু অঙ্কে কীভাবে এই সূত্রগুলো ব্যবহার করতে হয় সেগুলো জানি না। তো আমরা আশা করি যে আমি আশা করি যে আমি তোমাদেরকে দেখাবো যে বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ ডান পক্ষ কী বলছে এটা দেখে আমি বাম পক্ষের কোন সূত্রটা ব্যবহার করতে হবে সেটা আমি তোমাদেরকে ভিডিও মানে অঙ্কে যখন করাবো তখন বুঝাই দেবো। এখন সবার তোমরা এই ভিডিওটা পোস্ট করে সূত্রগুলো লিখে ফেলবা, এবং বইও দেওয়া আছে, হয়তো এরকম গোছানো দেওয়া নাই। তোমরা এই ভিডিওটা একটু পজ করবা, পজ করার পরে সূত্রগুলো লিখে ফেলবা এবং মুখস্থ করে ফেলবা। কীভাবে মুখস্থ করবো এখানে একটু দেখো। যে মূলত হচ্ছে আমরা এই তিনটা সূত্রকে কাউন্ট করবো, যেমন কি এইটা সূত্রটা মুখস্থ করবো, এই সূত্রটা মুখস্থ করবো এবং এই সূত্রটা মুখস্থ করবো। বাকি যে এগুলো দেখছো ভয় পাওয়ার কিছু নেই, এগুলো হচ্ছে এই একটা সূত্র থেকে আসছে, এই সেক স্কোয়ার থিটা থেকে, বাকি এই চারটা আসছে, এবং কোসেক স্কোয়ার থিটা থেকে বাকি। এখানে আমি আরেকটা লিখি নাই, যে সেটা হচ্ছে কি? যে কট থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই একটা থেকে আবার কি আসছে? এই চারটা আসছে। চলো আমরা একটু দেখি কীভাবে আসছে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সমান কি? 1। তাহলে আমি লিখতে পারি, দেখো সাইন স্কোয়ার থিটা যদি আমি এই কাছে রাখি, আর যদি এই প্লাস কস স্কোয়ার থিটাকে যদি সমান ওই পাশে নিয়ে যায়, তাহলে কি প্লাস হয়ে যায় কি মাইনাস? তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আর এখানে আমি কি লিখছি? সাইন থিটা লিখছি। সাইন থিটা আর সাইন স্কোয়ার থিটা, এই স্কোয়ারটা কী হয়েছে? এখানে রুট হয়ে আসছে, তাহলে কি সাইন থিটা ইজ রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার কি জানি, দেখো এখান থেকে যদি আমি কস স্কোয়ারটা রাখি, তাহলে সাইন স্কোয়ারটা প্লাস হচ্ছে কি মাইনাস হবে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এই স্কোয়ারটা আবার কী হবে? এখানে কস থিটা ইকুয়ালটা আমি লিখতে পারি যে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো এইভাবে এখানে দেখো যে আমরা কি লিখতে পারি? সেক স্কোয়ার থিটা রাখলাম, এখানে প্লাস ট্যান স্কোয়ার আছে সমান এই পাশে নিয়ে আসছি, মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। আবার সেক থিটা, এই যে এখান থেকে আমি সেক স্কোয়ার থিটা সমান যেহেতু এটা আছে, তাই এখান থেকে আমি কি লিখতে পারি? সেক থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। পরে হচ্ছে কি ট্যান স্কোয়ার থিটা সমান কি? আমি যদি এই ট্যান স্কোয়ার থিটাটাকে এই পাশে লিখি, তাহলে এই 1টা কি ওই পাশে চলে আসবে, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে ট্যান থিটার সমান কি? রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1। জাস্ট এই স্কোয়ারটা এখানে রুট হয়ে আসছে। এখানে দেখো তাহলে কোসেক স্কোয়ার থিটার সমান কি? 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে কোসেক থিটার সমান কি? তাহলে এই স্কোয়ারটা এখানে রুট হয়ে আসছে, তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার থিটা আর এখানে প্লাস কট স্কোয়ার থিটা আসছে, এটা এই পাশে নিয়ে আসছে, তাহলে কি মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। আর কট স্কোয়ার থিটা সমান আমি তাহলে কি লিখতে পারি? যে কট স্কোয়ার থিটা সমান কি লিখতে পারি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে আবার কট থিটা ইজ ইকুয়াল টু কি? এই স্কোয়ারটা কি এখানে রুট হয়ে আসবে, তাহলে কি আসছে? তো কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। পরবর্তী ক্লাসে আমরা নবম এবং দশম শ্রেণীর 9.1-এর যে অঙ্কগুলো আছে অনুশীলনী, সেই অঙ্কগুলো সমাধান করবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।